এই আমার প্রজেক্টে সেই জিনিসগুলো কই, খাতা পেন স্কেল ওইগুলো কই? বেশ আমি তো এখানেই রেখেছিলাম যেন, এখানেই তো ও এই তো হ্যাঁ এই তো, আমি তো এগুলোর কথাই বলছি, এগুলো তো আমি ওখানেই রেখেছিলাম, ওখান থেকে তো কোথাও যাওয়ার কথা নয়। বাবা কি ঘুম পেয়েছে আমার, তো ভালোই লাগে না এসব প্রজেক্ট করতে, কিন্তু করতে তো হবেই, কিছু তো করার নেই, না করলে এক্ষুনি আমাকে সি সেকশানে পাঠিয়ে দেবে, না তো ফেল করিয়ে দেবে, সব ন্যাকামোর সব জিনিস, কিন্তু কিছু করার নেই, করতে যখন হবে তাহলে করি, আর কতদিন ফেলে রাখবো প্রথমবারের মতো, নইলে এবারেও আবার প্রজেক্ট জমা নেবে না, বিরক্তিকর সব। বাবা ওইখানে আমার 10টা পেজ আছে তো, আর কালো কালি চাই, কালো কালি দিয়ে ফার্স্টে মার্জিন টানতে হবে, এই পেজগুলো মার্জিন না টানলে তো আবার হবে না, ফার্স্টে কালো কালি দিয়ে মার্জিন টেনে নিতে হবে। কি বিরক্তিকর, এইসব কেন দেয়? এর থেকে 10 নম্বরের সেই ধরে নিত ভালো ছিল, সে আমাদের ছোটোবেলার স্কুলে কি সুন্দর হতো, 10 নম্বর করে সবাইকে লাইন দিয়ে দান করে দেবে, আর 10 নম্বরের করে মৌখিক প্রশ্ন ধরবে, কত ভালো ছিল। একেই তো সেই বইটা পড়িনি, আর ওই বইটা একটা বই পড়লেই দুটো জিনিস হয়ে যেত, পরীক্ষা দেওয়াও হয়ে যেত, আর এই মৌখিকেও বলা হয়ে যেত, কিন্তু না না, তা করলে কি করে হবে? তা করলে স্যারেদের সুবিধা হবে না তো, একটু খাটাতে হবে ছাত্রদের, একটু পরীক্ষার সময় প্রজেক্টগুলো দিতে হবে, পরীক্ষার 2 দিন আগে প্রজেক্ট দিতে হবে, তাহলে ছাত্ররা পড়তে পারবে না, হবে কত সুন্দর লাগবে, প্রজেক্ট করবে সারাদিন ধরে, তারপর শূন্য পেয়ে যাবে 40-এ, 40-এ 40, 10-এ 10 পেয়ে যাবে, কিন্তু 40-এ শূন্য পেয়ে যাবে, কত সুন্দর না? উফ, সব জ্বালানে মতন সব প্রজেক্ট মোজেক্ট, আমার তো কিছুই ভাল লাগে না এইসব প্রজেক্টে, তো আমার কান টানতেই ভাল লাগে না, এই প্রজেক্টের সাদা পেজগুলোকে দেখলেই মনে হয় একদম যেন মুড়ে ছিঁড়ে আর ছুঁড়ে ফেল দিই একদম পুকুরে, আমার সহ্য হয় না এইসব। আমার ঘুম পেয়ে গেছে, কালকে প্রজেক্ট জমা, আমি কী করবো এবার? আমাকে তো আজকে করতেই হবে, কিন্তু আমার সহ্য হচ্ছে না, কালকে স্কুলে যেতেই হবে। স্কুলে যেতেই তো আমার ভাল লাগে না, প্রথম কথা হলো এইটাই, আমার তো স্কুলে যেতেই ভাল লাগে না, কিন্তু কি করব, স্কুলে তো যেতেই হবে, নইলে আমাকে আবার পরীক্ষায় বসতে দেবে না স্যারেরা। বাবা সেইবারে কতদিন স্কুল যাইনি বলে, ওরে মা রে মা, স্যার কী লেভেলের কথাটা শোনালো, তুমি কী করে ঘরেতে ঘরের কাজ করো নাকি? এখন তো আর মিথ্যে কথাও বলতে পারি না যে স্যার শরীর খারাপ ছিল, স্যাররা তো সব বুঝে যায় যে কী হয়েছে না হয়েছে, আর প্রত্যেকদিন যদি আমি বলি চিঠিতে শরীর খারাপ ছিল, শরীর খারাপ ছিল, শারীরিক অসুস্থতা, তাহলে স্যারেরা তো বুঝেই যাবে যে এর কিছুই হয়নি, এর মিছিমিছি শারীরিক অসুস্থতা হয়েছে, ওই জন্য তো বলতেও পারি না, ভালো লাগে না আমার। আমাকে আবার কালকে প্রজেক্ট জমা দিতে হবে, আমার তো স্কুলে যেতে ইচ্ছে করছে না কালকে, প্রজেক্ট জমা তো দূরের কথা, আমার তো কালকে স্কুলেই যেতে ইচ্ছে করছে না। প্রজেক্ট জমা দাও, সই করো, স্যার চারটি কথা শোনো, কেন এত খারাপ হাতের লেখা, কেন এত কিছু, এইসব কি, এসব কথা শোনো চারটি, আর এইসবই করো। বাবা আমার সব পেজে মার্জিন টানা ফাইনালি হয়ে গেছে, কিন্তু এবার এগুলোকে লিখে ভর্তি করতে হবে, মার্জিন টেনে ভর্তি করলে তো আর হবে না, কিছুই হবে, এগুলোকে আবার লিখতে হবে। উফ বাবা, গোটা প্রজেক্টে মানে করতে গিয়ে, মার্জিন টানতে গিয়ে আমার হাতেই গোটা কালি মেখে ফেলেছি, আমার মুখেও একটু মেখে নিলাম হাতটা ঘষে, ভাল লাগেনি। কতগুলো পেজ দিয়েছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা পেজ। 13টা পেজ এখন আমাকে লিখতে হবে, লিখে লিখে ভর্তি করতে হবে, তাও কিনা আজ রাতের মধ্যে, ভেবেই তো অজ্ঞান হয়ে যাচ্ছে, কারণ কালকে স্কুলে যাব সকালবেলা, তো আমাকে 13টা পেজ লিখে ভর্তি করতে হবে, সকালবেলা নয়, যদিও স্কুলটা তো হ্যাঁ তো এই স্কুল তো ঘুরে গেছে, এই 7টা থেকে যে স্কুল হতো সেটা তো আর হয় না, এই ভালো হলো তো, তাহলে তো আমাকে আজকের মধ্যে কমপ্লিট না করলেও হবে, কালকে স্কুলে যাওয়ার সময় সকালবেলা উঠে আবার একটুখানি করে দিলে হবে, কিন্তু আমার না আজকেই করে ফেলতে হবে, কারণ আমি তো ঘুম থেকেই উঠি 8:30টার সময়, 8:30টার সময় উঠে আমি কি করব? চান করব, খাবো, খেয়ে স্কুল যাবো নাকি প্রজেক্ট করব? তাহলে এক কাজ করি, আমাকে আজকের মধ্যেই করে ফেলতে যেহেতু হবে, তাহলে আমি আজকের মধ্যেই করে ফেলি, তাহলে কালকে বরঞ্চ আমার সকালের ঘুমটা আর ভাঙবে না, তাহলে আমাকে আজকেই করে ফেলতে হবে। ইয়েস, তো চলো। সহ্য হয় না, কী লিখবো, পেজ কত ছিল, বই কই, কি কই, বইয়ে বেশ সত্যি পেজটা কত ছিল, বেশ কত বলেছিল, 60 70 80 90 100 110 120, কোন পেজটা বেশ বলেছিল, সত্যি হাসি নয়, কোন পেজটা বেশ বলেছিল, ও 60 পেজটা, হ্যাঁ এই বুড়োটাই তো ছিল এই পেজে, হ্যাঁ স্যার যেটা বলছিল তাতে এই বুড়োটাই তো ছিল, ঠিক ঠিক এই পেজটাই, তাহলে মানে 60 পেজ।
ও বাবা লিখতে শুরু করি, কিরম যেন বিচ্ছিরি মতো লাগছে, কিন্তু না কিছু করার নেই, লিখি 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 ঘাঁচ 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 ঘুষ ঘাঁচ 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 বাবা লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে। তারপর কিছু হলো, তারপর কিছু হলো, হ্যাঁ এইটা ওইটা সেইটা, হ্যাঁ 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 হ্যাঁ, বাবা 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 এখানে 4টে পয়েন্ট দিয়ে দিয়েছে, ও মা এখানে 4টে পয়েন্ট দিয়েছে, 4টে পয়েন্টকে নিয়ে আবার ভেঙে বোঝাতে হবে, ওরে বাপরে বাপ, এ কী বই, এইসব বই ফই দেখলেই মনে হয় ছুঁড়ে ফেলি। আচ্ছা আমি যে এই বইটা লিখছি, এই বইটা তো পরীক্ষাও হবে, মানে এই সাবজেক্টের পরীক্ষা হবে তো? হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ পরীক্ষা হবে তো, তাহলে আমি সেটা কবে পড়বো? না মানে পরীক্ষার পড়াগুলো কবে পড়বো? প্রজেক্টে নয় দেখে দেখে টুকে দিচ্ছি 2 পেজ কি, বইয়ের তো 4 পেজ দিয়েছে, মানে আমার ওটা 20 পেজ লাগবে, বইয়ের 4 পেজ মানে আমার 20 পেজ লাগবে, কারণ আমার হাতের লেখা আর বললাম না। এই আমার তাহলে কি হবে পরীক্ষায়, আমি কি করব তাহলে? প্রজেক্টটা তো না হয় হয়ে যাচ্ছে, যা খুশি করে, এবার পরীক্ষায় তাহলে কি হবে? এগুলো তো পরীক্ষা হবে, পরীক্ষায় আমি কি বলবো, কি লিখবো? হ্যাঁ পরীক্ষায় কি লিখবো? এরম বইটা বেশ নিয়ে যাব, বেশ নিয়ে যেতে দেবে, আর আমি দেখে দেখে বেশ টুকবো, তাও খুঁজে পাবো নি। বইটা তো একবার অন্তত রিডিং পড়তে হয় না, সমস্ত বইগুলো তো একবার করে রিডিং পড়তে হয়। অঙ্ক বইটা রিডিং পড়ি, অন্য বইগুলো রিডিং পড়িনি। অঙ্ক বইটার মতো তো এই বইগুলোও একটু রিডিং পড়তে হয়, তবে তো হবে। পরীক্ষার সময় গিয়ে নইলে আমাকে যদি শুধু বই ধরিয়ে দেয়, আমি তো তাও করতে পারবো নি। কী করে করবো আমি? করবো কী করে আমি? আমি কি জানি যে কোথায় কী আছে, কোথায় কী লেখাটা আছে, কোথায় কীভাবে কী করতে হবে? কিছুই তো জানি না, তাহলে আমি কী করবো? আমাকে কেউ বই দিলেও আমি বোধহয় পাস করতে পারবো না। এমন অবস্থা আমার, এত করে আমি মাত্র 2 পেজ লিখেছি, এত হড়হড় করে লিখে আমি মাত্র 2 পেজ লিখেছি। উফ, চোখ তো ঘুমে একদম ছেড়ে আকাশে চলে গেছে। এই জীবনের প্রথম বোধহয় এখন 8:30 অবধি আমি জেগে আছি, সন্ধ্যে 8:30 অবধি আমি জেগে আছি। আমার মাথা ব্যথা যন্ত্রণা করছে, একদম মনে হচ্ছে যেন চুল ফুল ধরে ছিঁড়ে ফেলি। নিজের উপরেই রাগ ধরছে, কেন কেন স্কুলে ভর্তি হলি বল, ভাল লাগে না। আমার দ্বারা আজকের হবেই না, ওগুলো থাক। আমি এখনও কালকে তো জমা, কালকে সকালবেলা তো উঠে পড়বো, কালকে সকালবেলা আমাকে উঠতেই হবে, ফাইনালে একদম ফাইনালে উঠতে হবে আমাকে। কালকে 6টার সময় উঠে পড়তে হবে, তাহলে আমি 6টা থেকে 8টা অবধি প্রজেক্ট করবো। 8টা থেকে উঠে আমি রেডি টেডি হবো, যা করার করবো, কিন্তু আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে একদম 6টার সময়, এটা শিওর। আজকে আমার দ্বারা আর হচ্ছে না। বাবা বই ফই তুলি, পেন স্কেল যত সব নাটকগুলো তুলি, বাবা আজকে আমি আর পারছি না, আজকে আমি একটু